অবস্থায় 3 দিন পর্যন্ত মদিনায় পয়গম্বরের কোনো খবর নাই। মদিনায় 3 দিন পর্যন্ত রাসূলের খবর পাওয়া যায় না। হযরতে উমর, আবু বকর, ওসমান, আলী সবাই বড় পরেশান হয়ে গেছে। পয়গম্বর কই, পয়গম্বর কই, পয়গম্বরের তালাশ করে খুঁজে পাওয়া যায় না। সবাই বড় পরেশান হয়ে গেছে। সাহাবায়ে কেরাম বড় পরেশান হয়ে গেছে। মদিনার ছোট্ট ছোট্ট বাচ্চারা পর্যন্ত খানা পিনা বন্ধ করে দিয়েছে। ছোট্ট বাচ্চা মার দুধ স্তনের মধ্যে মুখ লাগায় না। আমার নবী মদিনায় 3 দিন হইল নাই। এই মদিনার ঘাস খাওয়া পর্যন্ত উট, গরু, দুম্বা ঘাস খাওয়া, বকরিগুলা ঘাস খাওয়া বন্ধ করে দিয়েছে। এমত অবস্থায় মদিনার মিনারে ওইটা হযরতে ওমর রাগান্বিত হইয়া তলোয়ার হাতে নিয়ে ডাক দেখায়, রে মদিনার মুনাফিকেরা, 3 দিন হয়ে গেল মদিনায় রাসূলের কোনো খবর নাই। কিছুক্ষণের মধ্যে যদি আমার পয়গম্বরের খবর না দিতে পারো, তালাশ যদি করে খবর না দিতে পারো, মদিনার একটা মুনাফিকও আমি ওমরের তলোয়ার থেকে রক্ষা পাবে না। এমত অবস্থায় হযরত আবু বকর ওমরকে ডাক দিয়ে বলেন, ওমর পাগলামি করিও না, আসো রাসূলের তালাশে যাই। চলতেছে, যাইতে যাইতে কিছু দূর যাওয়ার পর মরুভূমির মধ্যে তাকায় দেখে কয়েকজন রাখাল দুম্বা চড়ায়, উট চড়ায়। রাখালদেরকে হযরত আবু বকর ডাক দিয়ে বলেন, ও রাখালেরা, আল্লাহর পয়গম্বরকে দেখছনি? বলে, আল্লাহর পয়গম্বরকে তাকে আমরা চিনি না। বলে, আব্দুল্লাহর পোলা মুহাম্মদ, মুহাম্মদকে তাকেও আমরা চিনি না। তবে রে তোমার নাম কি? বলে, আমার নাম আবু বকর, আমার ভাই ওমর। রে আবু বকর, আল্লাহর পয়গম্বর আল্লাহর হাবিবকে চিনি না। তবে রে আবু বকর ওমর, আজকে 3 দিন হয়ে গেল ওই যে পাহাড়ের গুহার মধ্যে একজন মানুষ উম্মতি উম্মতি বলে কান্দে রে, ওই লোকটা জলদি করে নিয়ে যাও। আল্লাহর কসম করে বলি, আজ 3 দিন পর্যন্ত আমাদের উটগুলা ঘাসের মধ্যে মুখ লাগায় না, আমাদের দুম্বা গুলা ঘাসের মধ্যে মুখ লাগায় না। আবু বকর ডাকতে বলে, ওমর বুইঝা গেছি রে, এইটার কেউ হবে না, ইনি হলেন আল্লাহর পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ। এটা কার নাম লেখা আছে? লিল্লাহি তাকবীর। তাকবীরটা রাস্তা হয়ে গেল না? নারায়ে তাকবীর। লোকমান খান সাহেব 5000 টাকা, বলেন মারহাবা। 5000 টাকা এখানে না, 5000 টাকা এই যে মসজিদের ছাদের জন্য, ছাদের যে ইয়াটা হয়েছে তার জন্য 5000 টাকা দিয়েছেন, বলেন আলহামদুলিল্লাহ। বলতেছিলাম আল্লাহর পয়গম্বর ওই গুহার মধ্যে উম্মতে উম্মতে বলে কান্দে। আবু বকর বলেন, ওমর বুঝে গেছি এইটার কেউ হবে না, আল্লাহর পয়গম্বর ছাড়া কেউ হবে না। যায় দেখে আল্লাহর পয়গম্বর উম্মতি উম্মতি বলে কান্না করে। আবু বকর ডাক দিয়ে বলেন, পয়গম্বর কেমনে ভুললেন আবু বকর রে? হিজরতের কঠিনতম সফরের মধ্যে আমি আবু বকরকে আপনি ভুলেন নাই। গভীর রাত্রিতে মাত্র একটা মাত্র ডাক দিয়েছিলেন। আমি আবু বকর বলেছিলাম, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আমি কতদিন হইল আমি আবু বকর ঘুমাই নাই। আজকে 3 দিন হইল মদিনায় আপনার কোনো খবর নাই। পয়গম্বর মদিনার ছোট্ট ছোট্ট বাচ্চারা পর্যন্ত খানা পিনা বন্ধ করে দিয়েছে। কতদিন হয়ে গেল মদিনা চুলায় আগুন জ্বলে না। ও পয়গম্বর, আর উম্মতি উম্মতি বলে কান্না করতে হবে না। আমি আবু বকর মক্কি থেকে মদিনার জিন্দেগি পর্যন্ত যতগুলা নেকি অর্জন করেছি, সবগুলা নেকি আপনার উম্মতের জন্য দান করে দিলাম। আল্লাহর পয়গম্বরের কান্না বন্ধ হয় না। ওমর ডাক দিয়ে বলেন, পয়গম্বর কুফরি অবস্থায় তলোয়ার নিয়ে আপনার কল্লা কাটতে গিয়েছিলাম গো নবীজি। আপনার সুন্দর চেহারা দেখা কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি।
নবীজি আর কান্না করতে হবে না, উম্মতি উম্মতি বলে মক্কি থেকে মদিনার জিন্দেগি পর্যন্ত আমি আবু বকরের যত নেকি অর্জন করেছি সব আপনার ইয়াতীম উম্মতের জন্য দান করে দিলাম। আল্লাহর পয়গম্বরের কান্না বন্ধ হয় না। আবু বকর বলেন, ওগো বুঝেছি হযরতে হাসান হুসাইন সারা, ফাতিমা সারা আল্লাহর পয়গম্বরের পাহাড়ের গুহা থেকে কেউ বের করতে পারবে না। চলে যায়, প্রতিমধ্যে দেখায় হযরতে আলীর সঙ্গে দেখা। আলী রে, এইভাবে আল্লাহর পয়গম্বরকে পাহাড়ের গুহা থেকে বের করা যাবে না। হাসান হুসাইন সারা, ফাতিমা সারা আল্লাহর পয়গম্বরকে পাহাড়ের গুহা থেকে বের করা যাবে না। চলে যায় ফাতিমার দরজার সামনে, হাসান হুসাইনের সামনে দাঁড়ায় যায়। আলীও কান্দে, আবু বকরও কান্দে, উসমানও কান্দে, ওমর কান্দে। ফাতিমা ডাকতে বলেন, ও স্বামী আলী। সাহাবায়ে কেরাম কান্দেন, আপনিও কান্না করেন। মদিনার মুনাফিক গুলা কি আমার আব্বারে হত্যা করে ফেলেছে, আমার আব্বার লাশটা কোথায়? একটা বার আব্বার লাশটা দেখতে পারলাম না। হযরতে আলী বলেন, ফাতিমা রে, বাবাই কান্দে উম্মতি উম্মতি বলিয়া। চলে যায় পাহাড়ের গুহার সামনে। হযরতে ফাতিমা যা ডাকদা বলেন, ও পয়গম্বর, ও আমার আব্বা, আপনি কান্না করবেন না, কান্না করবেন না। আমি ফাতেমার জিন্দেগীর সব নেকিগুলো আপনার উম্মতের জন্য দান করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। নবীজি আর পরেও কান্না বন্ধ করে না। ফাতিমা ডাক দিয়ে বলেন, আব্বা আর কান্না করবেন না। হাসরের ময়দান যেদিন কায়েম হবে, আদা দুপুরে সূর্য তাপ দিবে, মাথার মগজগুলি গলে জমিনে টপ টপ করে পড়তে থাকবে। ওই মুসিবতের দিন আব্বা গো, প্রয়োজন হইলে আপনার উম্মতের জন্য আমার কলিজার টুকরা হাসান হুসাইনকে আপনার উম্মতের জন্য কুরবান করে দিব। জিবরাইল আমিনকে আল্লাহ তাআলা ডাক দেব, জিবরাইল যাও আমার বন্ধুকে সালাম করো, বন্ধুর কাছে গিয়ে বলো বন্ধু সিজদা থেকে মাথাটা উঠায় ফেলো, বন্ধুর আর কান্না করতে হবে না। আমার বন্ধুর সুন্নাত তরিকা মতো যারা জীবন যাপন করবে, আমি আল্লাহর কোরআন অনুযায়ী যারা জীবন যাপন করবে, আমার বন্ধুর ওই উম্মতদেরকে জাহান্নাম তো দূরের কথা, হাসরের ময়দানে আমি আল্লাহ তাআলা তাদের সামনে জাহান্নামের পরিচয় তুলে ধরব না। তাহলে ওই পয়গম্বরের কাছে জিবরাইল এসে বলে দিলেন, পয়গম্বর, যারা আল্লাহর কোরআন মানবে, যারা রাসূলের সুন্নাত মানবে, এদেরকে আল্লাহ তাআলা জাহান্নামের পরিচয় পর্যন্ত তাদের সামনে হাসরের মাঠে তুলে ধরবেন না। আল্লাহকে যদি মানতে চাই বলেন তো আল্লাহর ঘরকে মহব্বত করার দরকার আছে না নাই? এই ঘরকে যারা মহব্বত করবে, আল্লাহকে মহব্বত করা হয়ে যাবে। এই যে বিশাল একটা ঘর মসজিদ, যতগুলা মানুষ নামাজ পড়বে প্রত্যেকটা মানুষের সওয়াব যারা এই মসজিদ নির্মাণ করবে তাদের আমলনামায় পাবে। বাবা মারা গেছে, দাদা মারা গেছে, নানা নানি মারা গেছে, আপনজন দুনিয়াতে নাই, এই মসজিদের জন্য 50,000, 1 লক্ষ, 10 লক্ষ টাকা, 5 লক্ষ টাকা, ও আল্লাহর বান্দারা, 1 বস্তা থেকে শুরু করে 20 বস্তা সিমেন্ট পর্যন্ত যারা দান করবে, মসজিদ কিয়ামত পর্যন্ত থাকবে। এই মসজিদের মধ্যে যারা নামাজ আদায় করবে, প্রত্যেকটা মানুষের নামাজের সব দানকারীর আমলনামায় আল্লাহ তাআলা লিখে দিবেন।